জট ফর্মে চলে যাচ্ছে আজকে। জট ফর্মে গিয়ে সাইন আপ উইথ গুগল দিবা। এটাতে যত ধরনের মজার অদ্ভুত ফর্ম বানানো যায়, অন্য কোনো প্ল্যাটফর্মে বানানো যায় না, ফর ফ্রি। ফ্রিতে 5টা ফর্ম বানাইতে পারবা, শেষ। আর কোনো ঝামেলা নেই। সমস্ত ফিচার ফ্রি, শুধু 5টা ফর্মের লিমিটেশন। সুতরাং এই জন্য আমি এক্সিস্টিং যে সমস্ত ফর্মগুলো আছে এগুলো ফালাই দিয়ে আসো, ফ্রেশ। আচ্ছা, প্রথমে আমি একটা ফর্ম বানাবো এখন, ডট ফর্ম দেওয়া। তো ক্রিয়েট নামে একটা অপশন আছে, এখানে গেলাম, ফর্মে চুজ করলাম। এইবার আমি কি করব, এখানে আমরা একটা টেমপ্লেট ইউজ করি, ইউজ টেমপ্লেট। এইবার দেখো কত হাজার টেমপ্লেট তোমার জন্য রেডি। ফর্মের টেমপ্লেট কিন্তু আগে দেখো নাই, তাই না? ওয়েবসাইট থিমের টেমপ্লেট দেখছো, তারপরে হচ্ছে তোমার সেকশন টেমপ্লেট দেখছো, কিন্তু ফর্মের টেমপ্লেট কিন্তু পাওনি। কত ধরনের ফর্ম তোমার লাগবে দেখো, অর্ডার ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, ইভেন্ট রেজিস্ট্রেশন, পেমেন্ট ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, ফাইল আপলোড ফর্ম, বুকিং ফর্ম, সার্ভে ফর্ম। আবার সার্ভের মধ্যে কত ধরনের সার্ভে আছে দেখো, রিলেশনশিপ সার্ভে, স্কুল সার্ভে, এমপ্লয়ি সার্ভে, স্যাটিসফ্যাকশন সার্ভে, ঠিক আছে। তারপরে দেখো কনসেন্ট ফর্ম, আরএসভিপি, অ্যাপয়েন্টমেন্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম। অ্যাপয়েন্টমেন্ট ফর্মে যাই দেখি আসো কি আছে। আবার বিভিন্ন থিমও আছে, ডিজাইনও আছে, দেখো। আচ্ছা, প্রথমে আমি যে কোনো একটা টেমপ্লেট নিয়ে তাপ করে একটা কাস্টমাইজ করে একটা আউটপুট তোমাদেরকে দেখাই, পরে আমি অ্যাডভান্স জিনিসগুলোতে যাচ্ছি। ধরো একটা কন্ট্যাক্ট ফর্ম, যেটা ভালো লাগছে ঢুকে গেলাম। রেডি করা কিন্তু ফুল, ইউজ টেমপ্লেট। কাজ শেষ আমার, ফর্ম রেডি। এন্ড মনে করো এখানে ফার্স্ট নেম, ফোন নাম্বার লাগবে। দেখো এই যে হাতের বাম দিকে অ্যাড এলিমেন্ট, কি লাগবে? ফোন নাম্বার। ক্লিক করে টান দাও, ড্র্যাগ এন্ড ড্রপ। বোঝেন না? আচ্ছা, এবার এই ড্র্যাগ এন্ড ড্রপটা ধরো। হ্যাঁ। আচ্ছা, এখন এখানে ফোন নাম্বার আছে, সেটিংসে গিয়ে অনেক কিছু করা যায়, ওগুলো তো পরে আসতেছি আমরা, ঠিক আছে। যেমন এটা ইন্টারন্যাশনাল হবে এই জন্য ইউএস ফরম্যাটে ওরা দিছে, ঠিক আছে। আচ্ছা, ইনপুট মাস্কিং অফ করে দিই, কান্ট্রি কোড অন করে দিলে এখানে কান্ট্রি কোড সহ দিতে পারবা, যাক। তো ধরো এটা একটা ফর্ম রেডি। এবার দেখো এই ফর্মটার আমি অ্যাডভান্সে যেখানে অনেক কিছু আছে এগুলো একটা একটা করে অ্যাড করে পরে দেখাবো। আপাতত যে ফর্মটা আছে এটা আমি একটু ইন্টিগ্রেট করতে যাচ্ছি। সবসময় মনে রাখবো, ফ্রি অ্যাকাউন্টের নিচের দিকে এরকম জট ফর্ম লেখা থাকবে। এটা ওদের মার্কেটিং ওরা করবে, ঠিক আছে, কিছু করার নেই। আচ্ছা, এখন আমরা এই ফর্মটাকে একটু ডিজাইন করবো। ডিজাইন করার জন্য হাতে ডান দিকে দেখো এরকম একটা আইকন আছে, দেখো ফর্ম ডিজাইনার, ক্লিক করো এটার উপরে। এবার দেখো দুনিয়ার টেমপ্লেট এখানে রেডি, ভালো করে দেখো, একটা একটা দিচ্ছি, ডিজাইন চেঞ্জ হচ্ছে। বুঝলেন না? আচ্ছা, ধরো আমরা এই চকলেট কালারটা দিলাম। আচ্ছা দেখো, পেজের কালার মানে কি, এই যে ফর্মের বাইরের যে কালারটা, এই যে চকলেট কালার, এটা হচ্ছে আমাদের পেজ কালার। তুমি চাইলে ম্যানুয়ালি পেজ কালার চেঞ্জ করতে চাবা, যেমন ব্ল্যাক দিতে পারি, অ্যাশ দিতে পারি, গ্রে দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে পেজের কালার। এরপরে ফর্মের কালার মানে এই যে ফর্মের যে বাইরের যে প্যাডিং সহ যে জায়গাটা, এটাকে ফর্মের কালার বলতেছি, ঠিক আছে। এই দেখো, এটা ধরো লাইট গ্রিন দিলাম, অথবা ইয়েলো দিলাম, টিয়া দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফর্মের ব্যাকগ্রাউন্ডের কালার। ফন্টের কালার, এই দেখো ফন্ট, ফন্ট আবার কালার কি, এই যে এই লেখাটা, এই লেখাটা তো ব্ল্যাকই হবে, তাই না? আমার ব্ল্যাক, অন্য যে কোনো কালার দিয়ে একটু দেখা দেখো যে অরেঞ্জ হয়ে গেছে পুরো সব লেখা, এই যে ফুল নেম, ইমেল, এগুলো অরেঞ্জ হয়ে গেছে। যাক, এটা আমি ব্ল্যাকই রাখলাম বা গ্রে রাখলাম, ডান। এবার ইনপুটের ব্যাকগ্রাউন্ড মানে এই যে ভিতরে যে লেখাটা দিব, এটা হচ্ছে ইনপুট ব্যাকগ্রাউন্ড। এটা তো আমরা একটা লাইট টিয়া কালারের আরেকটা টিয়া ভার্সন দিই, একদম লাইট টিয়া এরকম কিছু একটা, ঠিক আছে, দিলাম, ডান। আচ্ছা, এবার স্টাইলসে যাবা। স্টাইলসে যাওয়ার পর ফর্মের উইডথ, সাধারণত ফর্মের উইডথ 50% রাখে। মানে 50% মানে কি, আমাদের একটা ওয়েবসাইট যদি 1156 পিক্সেল হয়, সে 500 রাখছে আর কি। এটা আমরা একটু চাইলে বাড়াই দিতে পারি, যে আমি 700 পিক্সেল নিবো, তাহলে একটু মোটা চড়া হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরেও কোশ্চেন গুলোর স্পেসিং, স্পেসিং বলতে কি, দেখো এই দেখছো চড়া হচ্ছে নিচের দিকে, কমাই দিলাম, হ্যাঁ 0 রাখি বা 10 দিলাম, ঠিক আছে। ফন্ট, এই যে লেখাগুলো, এগুলো ফন্ট কি হবে? এই দেখো এখানে ফন্ট রেডি করা আছে, গুগলে সব ফন্ট লোড হবে এখানে। ধরো আমি আর্মিকো দিলাম, দেখো ফন্ট চেঞ্জ হয়ে গেছে কিন্তু। ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো, এই দেখো, দেখছো, অল ডান। এরপর যে বাটনটা আছে নিচের দিকে, এই বাটনটা চেঞ্জ করতে চাচ্ছি স্টাইল। গ্রিন তো, এই গ্রিনটা কেমন লাগে একটু দেখি, খারাপ না, ভালোই লাগে, ঠিক আছে।
এছাড়া তুমি দেখো গ্রেডিয়েন্টও দিতে পারবা, এই দেখো গ্রেডিয়েন্ট কালার, দেখছো? এছাড়া ব্যাকগ্রাউন্ডে ইমেজও ইউজ করতে পারবা, এই দেখো ইমেজ সহ, মানে বাটনের ব্যাকগ্রাউন্ডে ইমেজ। যাক, গ্রেডিয়েন্টটাই সুন্দর, গ্রেডিয়েন্টটাই দিলাম, হ্যাঁ। অল ডান। এবার থিম, আমরা তো দিছি একটা কালার ব্যাকগ্রাউন্ড, তাই না? এছাড়াও থিমও চুজ করা যায়, দেখো। যদিও থিমগুলো খুব একটা ভালো না, থিমের থেকে আমার এগুলোই ভালো লাগে। এই দেখো থিমেরটা ভালো করে দেখো, ওই দেখো ব্যাকগ্রাউন্ডে দেয়াল টাইপের কিছু একটা চলে আসছে, দেখছো? বা এটা যদি চুজ করি, দেখো পিছনে একটু ডিফারেন্ট টাইপের কালার। তো আমরা ডিফল্ট যে থিমটা আছে ওইটা রাখলাম, ঠিক আছে। স্টাইলে গিয়ে সব কালার টালার চেঞ্জ হয়ে গেল কিন্তু। যাই হোক, মনে করো এই ডিজাইনটা ফাইনাল আমার। এবার লেআউট, এটা ক্লাসিক ফর্ম, মানে পেজের মাঝখানে থাকবে। আর কার্ড ফর্ম, হোয়াট ইজ কার্ড? আমরা যদি কার্ড চুজ করি, একটু ভালো করে খেয়াল করো কেমন হবে, এই রকম। দেখো প্রত্যেকটা পার্ট আলাদা। ফার্স্ট নেম দিবে, নেক্সট দিলে ইমেইলে যাবে, নেক্সট দিলে ফোন নাম্বারে যাবে, নেক্সট দিলে মেসেজে যাবে, তারপর সাবমিট হবে। মানে প্রত্যেকটা সেকশন আলাদা করে ফেলাইছে, এরকম করে। কিছুটা কি ভাই স্টেপের মতো? স্টেপের মতোই। স্টেপ ঠিক না, স্টেপে তো এক পেজ থেকে আরেক পেজে যাবে, এটা এরকম না। এটা নিচে নিচেই থাকবে, কিন্তু প্রত্যেকটা সেকশনকে আলাদা করে দিছে আর কি। আচ্ছা, যাই হোক, আমার কাছে যেটা মনে হয়েছে, এই কার্ড ফর্ম থেকে নর্মালি এআই ভালো। আচ্ছা, মনে করো এখন তুমি তোমার লেআউট, আমি ক্লাসিকে বিল আবার ব্যাক করলাম। ওকে। তো এই হলো আমাদের ফর্ম। ফর্মে আবার ব্যাকগ্রাউন্ডের থিম টিম চেঞ্জ হয়ে গেছে না? থিমটা আমরা একদম পুরা রিমুভ থিম দিয়ে দিই, ব্যাস, কোনো থিম নেই। স্টাইলে গিয়ে আমাদের এই যে কালারে গিয়ে একটা কালার দিলাম, এটা, হ্যাঁ, মনে করো ডান। এই ফর্মটা এখন আমি প্রিভিউ করতে যাচ্ছি। আচ্ছা, এই ফর্ম রেডি আমার, শেষ। এখন তুমি প্রিভিউ করতে চাইলে যে প্রিভিউ বাটনে ক্লিক করো, হাতে ডান দিকে। এই যে তোমার ফর্মের ফাইনাল আউটপুট, ঠিক আছে। ডান। এখন আমরা প্রিভিউটা অফ করে দিলাম। এখন সেটিংস নামে একটা বাটন আছে, আসো আমরা একটু জিনিসগুলো দেখে ফেলি। ফর্ম বানানো শেষ, এই ফর্মে সাবমিট করার পর কিছু কাহিনী লাগবে, ঠিক আছে। কি কি কাহিনী? ফর্মের একটা নাম দিলাম, ধরো কন্টাক্ট ফর্ম, ডান। এবার ভালো করে খেয়াল করো, ফর্মের সেটিংসে ফর্মের নাম দিলাম, শেষ। হাতের বাম দিকে ইমেইল, দুইটা ইমেল, এক হচ্ছে আমার কাছে, এক হচ্ছে যে ফর্ম ফিল আপ করছে তার কাছে মেল যাবে। ভেরি গুড। এখন দেখো আমার নোটিফিকেশনটা এডিট করলাম, ভালো করে খেয়াল করো নোটিফিকেশনে কি থাকবে। এখানে আমি নাম, ইমেল, মেসেজ যে অপশনগুলো দিছি সেই অপশনগুলো অটোমেটিক্যালি ফর্মের মধ্যে চলে আসবে। এটা ইমেলের কন্টেন্ট। আচ্ছা, এই ইমেলটা কার কাছে যাবে? রিসিপিয়েন্ট কে? আমার কাছে আসবে, আমি অ্যাডমিন। এখন তুমি যদি ইমেল চেঞ্জ করতে চাও, চেঞ্জ করে ফেলাও। অর্থাৎ তুমি চাইলে এই ইমেলটা তুমি চেঞ্জ করে ক্লোজ করে তোমার ওই ওয়েব মেল বা অন্য যে কোনো ইমেল দিতে পারবা। আচ্ছা, অ্যাডভান্সে হচ্ছে এই ফর্মটা কখন আসবে আমার কাছে? যখনই ফর্ম সাবমিট করা হবে তখনই, বা ফর্মটা যদি এডিট করে তখনই, যাতে আমার কাছে নোটিফিকেশন আসে। এডিটটা বাদ দিলাম, সাবমিট করলে চলে আসলে হবে, ঠিক আছে। ডান আমাদের ফার্স্ট সেকশন। দেন সেভ। সেকেন্ড, অটো রেসপন্ডার। অটো রেসপন্ডার মানে কি? যে ফর্মটা ফিল আপ করছে তার কাছে যাবে, ঠিক আছে। এখানে ফার্স্ট নেম, ইমেল, ফোন নাম্বার, মেসেজ এগুলো যাবে। রিসিপিয়েন্ট কে? এটা আমার মাধ্যমে যাবে, কিন্তু যে ফর্ম ফিল আপ করছে তার কাছে যাবে, শেষ। তাইলে এই হলো আমাদের ইমেলের ব্যাপার। আচ্ছা, এখানে একটা মজার জিনিস আছে, কন্ডিশনাল লজিক। এটা আবার কি জিনিস? ধরো আমি বললাম যে ফার্স্ট নেম, সরি, ইমেল অ্যাড্রেস ফিল আপ করার পর ফোন নাম্বার আসবে। নর্মালি ফোন নাম্বার হাইড করা থাকবে, ইমেল ফিল আপ করলেই ফোন নাম্বার আসবে। এটা একটা লজিক। আসো দেখি হয় কিনা। তো আমরা এই যে কন্ডিশনে গেলাম, দেখো শো অ্যান্ড হাইড ফিল্ড, ক্লিক করলাম এটার উপর। লজিকটাকে আমি অ্যাপ্লাই করতেছি, দেখো ইফ, যদি সে ইমেল অ্যাড্রেস স্টেট হচ্ছে, মানে ইমেল অ্যাড্রেস যদি ফিল আপ করে আর কি, হ্যাঁ, ইজ ফিল্ড, তাহলে কি হবে? ডু শো করবা ফোন নাম্বার ফিল্ডটা, তাইলে কি? সেভ। এবার আসো দেখি কাজ হয় কিনা। তো আমরা একটু ফর্মটা প্রিভিউ করি। তো দেখবা আমাদের ফোন নাম্বার ফিল্ডটা কিন্তু হাইড করা হয়ে গেছে। আমি যখনই ইমেল অ্যাড্রেস দিব, ধরো আমার ইমেল অ্যাড্রেস দিতেছি, তারপরে কিন্তু ফোন নাম্বারটা চলে আসছে, দেখছো? ইমেল অ্যাড্রেস না দিলে কিন্তু ফোন নাম্বারটা আসতেছে না। আসতেছে নাই?
ইমেল অ্যাড্রেস যখনই লেখা শুরু করছি তখনই আমাকে ফোন নাম্বার ফিল্ডটা এনে দিচ্ছে। ক্লিয়ার? জি বুঝছো ভাইয়া। না লজিক? প্রিভিউ অফ করে দিলাম। এভাবে বিভিন্ন লজিক অ্যাপ্লাই করতে পারবা, এটাকে কন্ডিশনাল লজিক বলা হয়। তো এটা আমরা এটা একটু পরে একটা অ্যাডভান্স ফর্ম যখন বানাবো তখন আরো মজা করে দেখবো। আচ্ছা, থ্যাংক ইউ পেজ ফর্মটা ফিল আপ করার পর কি হবে? এক নাম্বার হচ্ছে থ্যাংক ইউ পেজ দেখাতে পারো, থ্যাংক ইউ, তোমার রেকর্ড সাবমিট করা হয়েছে, এবং চাইলে সে এডিট করতে পারবে। আর যদি বলো যে ভাই থ্যাংক ইউ পেজে যাবে না, কোনো একটা পেজে রিডাইরেক্ট হবে, রিডাইরেক্ট করে ফেলো। কোথায়? মনে করো কোডবেন বিডি সাকসেস স্টোরিজ গ্রুপে রিডাইরেক্ট হবে। তোমরা কি সবাই সাকসেস স্টোরিজে যুক্ত আছো? এখানে আমি অনেক ইনফরমেটিভ পোস্ট করি, রেগুলার ফলো করো। এখানে ইউআরএলটা দিয়ে দিলাম। তো ধরো এখানে রিডাইরেক্টেড হবে যদি ফর্মটা ফিল আপ করে। ক্লিয়ার সবাই? শেষ। এবার ইন্ট্রিগেশন, মজার জিনিস। পেন্ডিং এ রাখছে না? আচ্ছা ওকে। এই দেখো ইন্ট্রিগেশনটা আমরা একটু দেখি। ধরো গুগল শিটে আমি ডাটা ট্রান্সফার করতে যাচ্ছি, কেউ যদি ফর্ম ফিল আপ করে তাহলে গুগল শিটে যাবে। তাইলে আমরা গুগল শিটটাকে কানেক্ট করতেছি, জট ফর্ম প্লাস গুগল শিট, নতুন একটা স্প্রেডশিট ক্রিয়েট হবে। হ্যাঁ, নেক্সট। এটা কোন অ্যাকাউন্টে যাবে? আমার আমার এই জিমেইলে যে ড্রাইভ আছে সেখানে যাবে। অ্যাড অ্যাকশন শেষ, যা আছে সব সেভ যেভাবে আছে, রান। আচ্ছা দেখো স্প্রেডশিট আমার ডান। এবার কেউ যদি ফর্ম ফিল আপ করে, আসো ফর্ম ফিল আপ করি। ধরো এই ফর্মটাকে আমি এখন পাবলিশ করে দিব, এই যে পাবলিশ বাটনে ক্লিক করে কপি লিঙ্কে গেলাম। এবার আমি ইনকগনিটো মোডে একটা ফর্ম ফিল আপ করে আসো। লিঙ্ক আলাদা কিন্তু, ফর্মস ডট জট ফর্ম ডট কম। আমি আমার নাম দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, নাম্বার দিলাম, সাবমিট করে দিলাম। হ্যাঁ, একটা ডাটা ফিল আপ হইলাম। এই দেখছো এখানে ইয়াও আছে তোমার এইচ ক্যাপচা। ক্যাপচা আমি দিতে দেখাই দিছি। ইফ দ্য ইমেজ বেস্ট দেন থিন অফ দ্য স্যাম্পল ইমেজ। সাবমিট। আচ্ছা, ডাটা সাবমিট হয়ে গেছে, আমি সাকসেস স্টোরিজ গ্রুপে চলে আসছি। ঠিক আছে, সব কাজ করতেছে। এবার আমরা ডাটাগুলো এক্সেল আসছে কিনা দেখি। এই যে দেখো এক্সেলে চলে আসছে, মিনহাজুল আসিফ, ইমেল, ফোন নাম্বার, মেসেজ সব চলে আসছে না? জি ভাইয়া। এটা তোমার গুগল শিটে থাকবে, drive.google.com এ গেলে গেলে দেখবা কন্ট্যাক্ট ফর্ম নামে একটা শিটের মধ্যে ডাটা আসতেছে। এক নাম্বার গেল। এখন আমরা ইন্টিগ্রেশনে আরো কিছু জিনিস চাইতেছি, মনে করো। হ্যাঁ, সেটিংসে গেলাম, ভালো করে খেয়াল করো ইন্টিগ্রেশন। আর আর কি কাজে লাগে? আর কি কাজে লাগে? লাগে হচ্ছে তোমার মেল চিম্পে লাগবে। মেল চিম্পে কি, আমরা যখন ইমেল মার্কেটিং দেখবো তখন দেখবো এই ডাটাগুলো ফর্ম ফিল আপ করলে এই ডাটাগুলো মেল চিম্পে ডাইরেক্ট ঢুকে যাবে। সো মেল চিম্পের একটা অথেন্টিকেট করা লাগবে, অর্থাৎ এখান থেকে তোমাকে মেল চিম্পে লগ ইন করলে অটো কানেক্ট হয়ে যাবে, কাজ শেষ। এই দুটো জিনিস আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগবে। তো কোনো ক্লায়েন্ট যদি আসে, ওকে জিজ্ঞাসা করবা ভাই তুমি ডাটা কি গুগল শিটে নিবা, অথবা তুমি কি ডাটা মেল চিম্পে বা তোমার কোনো ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মে নিবা, তাহলে কিন্তু এগুলো কি আসলে ক্লায়েন্টকে মানে খুশি করা বলা হয় বা অ্যাডন দেওয়া বলা হয়, যেগুলো ক্লায়েন্ট চাই নাই, ফর্ম বানাইতে চাইছে, শেষ। ফর্ম বানাই দিয়েছে, চলে যাও। কিছু এক্সট্রা জিনিস দেওয়ার ট্রাই করবা, যে গুগল শিটে কিন্তু আমি তোমাকে ইন্টিগ্রেট করে দিলাম, এটা কিন্তু আমার কথা ছিল না। তখন কিন্তু এগুলাই রিপিটেটিভ ক্লায়েন্ট হবে তোমার। অর্থাৎ একটা কাজ করছো, এক্সট্রা কিছু কাজ করে দিছো, পরবর্তীতে ও যখন এই কাজটার বা অন্য একটা নতুন ভার্সন লাগবে তোমার কাছে আবার আসবে। ঠিক আছে? তো আমাদের মোটামুটি একটা ফর্ম আমরা কেমনে কেমনে কি করব না করব সবকিছু ক্লিয়ার। এখন আমরা একটা অ্যাডভান্স ফর্ম দেখবো, যেখানে আমরা আরো অনেক ফিচার টিচার দেখবো আর কি। ঠিক আছে, এখন আমাদের এই যে ফর্মটা, এটা আমরা সাধারণত কি হয় জানো, আমরা একটু দেখাই জট ফর্মের আসলে কাহিনীটা কি হয়। মনে এটা ওয়েবসাইটে কেমনে বসাবো, এটা হচ্ছে ফ্যাক্ট আর কি। ধরো আমাদের এক্সপার্ট ট্যাক্স সার্ভিসেস নামে আমাদের একটা ওয়েবসাইট আমরা বানাইছিলাম, ওখানে আমরা এরকম একটা ফর্ম ইন্টিগ্রেট করছিলাম। ভালো করে দেখো, এই যে স্টার্ট ফিলিং নামে একটা বাটন, এই স্টার্ট ফিলিং এ ক্লিক করলে দেখো জট ফর্মের একটা পেজে নিয়ে আসছে। দেখো জট ফর্মস ডট জট ফর্ম ডট কম, তাই না?
জি ভাইয়া। এই যে তাহলে কি ওক আসলে বাটনের সাথে লিঙ্ক করাই দিচ্ছে, আর কিছু করে নেই। এক্সটার্নাল এটা পুরো জট ফর্ম দিয়ে বানানো, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে আজকে, এই পুরো ফর্ম বানাবা বসে বসে সারাদিন ধরে, বিশাল একটা ফর্ম। আচ্ছা, আমাদের সারাদিন লাগছিল এটা বানাইতে। এখানে ব্রাউজ ফাইল আপলোড অপশন আছে, স্পাউস আছে কিনা, মানে উনি হচ্ছে ট্যাক্সের উপরে বিভিন্ন সার্ভিস টার্ভিস দেয় আর কি। আচ্ছা, তা আমরা যদি এরকম চাই তাহলে এই যে এই লিঙ্কটা যে কোনো বাটনের সাথে ধরাই দিতে পারবো। ধরো আমাদের ওয়েবসাইটে কোনো একটা বাটন আছে, একটা পেজ বানাচ্ছি, অ্যাড নিউ পেজ, বা আমাদের একটা পেজ আছে মনে করো, ওইখানে আমরা ধরো টেক্সট ফর্ম পাবলিশ করে আমরা এডিট উইথ এলিমেন্টটা দিলাম, ধরো একটা সেকশন দিয়ে বাটনের সাথে লিঙ্ক করা দিব। এই একটা হইতে পারে। আর একটা হইতে পারে আইফ্রেম করে সাইডের মধ্যে বসানো। ধরো আমরা এখন কি সব প্রো করে ফেলাইছে, ফ্রি কিছু নেই। ধরো এখানে আমাদের একটা কলাম আছে, দুই কলামে আমাদের এখানে কিছু ইনফরমেশন আছে এবং একটা বাটন আছে মনে করো। তো তোমরা বানাইতেই পারো, আমি জাস্ট একটু বুঝিয়ে দিই কিভাবে বাটনে লিঙ্ক করাইলাম। তো ধরো এখানে একটা বাটন আছে, এই বাটনে সাবমিট দ্য ফর্ম বা এরকম কিছু একটা লেখা, এবং এখানে আমি এই যে লিঙ্কটা ধরাই দিলাম আমার ফর্মে, ঠিক আছে। সাবমিট ফর্মে ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে। আরেকটা জিনিস করা যায়, আইফ্রেম। আইফ্রেম আবার কেমনে করে খেয়াল করো। তো আমরা প্রথমে এরকম একটা ফুল উইডথের একটা সেকশন নিলাম, এবং এখানে আমরা কোড ইনজেকশন করব। কোড ইনজেকশন কেমনে করে, এইচটিএমএল লিখে সার্চ করবা, এইচটিএমএল কোড দেওয়া যায়, ঠিক আছে। মন দিয়ে খেয়াল করো। আমরা ইউটিউব থেকে একটা ভিডিও নিব, আইফ্রেমিং কেমনে করে দেখো। ইউটিউব থেকে একটা ভিডিও নিব, এবং ইউটিউবের যে কোনো একটা ভিডিওতে ঢুকে আমরা কি করব, শেয়ার বাটনে ক্লিক করব, করার পর এই যে এমবেডেড অপশনটাতে ক্লিক করব, এখান থেকে লেখাটাকে কপি করে ফেলাবো। তারপর দেখো এই যে কোডটা এখানে পুরোটা বসাই দিলাম, ভিডিওটা চলে আসছে, কিন্তু ভিডিওটা হাইট মাত্র 315 দেওয়া। আচ্ছা, এই হাইটটাকে আমরা বাড়ায় মনে করো আমাদের ফর্মটা কতটুকু বড়, লম্বা কতটুকু হবে, এই ধরো 700 পিক্সেল, এই যে 700। তো এবার আমাদের এক্সপার্টের যে ফর্মটা আছে, এই ফর্মের লিঙ্কটাকে কপি করব, ভালো করে দেখো। তারপরে সোর্স কি, এসআরসি মানে সোর্স, পেস্ট করে দিলাম, ফর্মটা চলে আসছে না। হুম। জি ভাইয়া। এখন এই ফর্মটা স্ক্রল করা লাগতেছে, কারণ আমার হাইট একটু বাড়ানো লাগবে, তাই না। এখন তাহলে কি করবো, এই যে হাইটটা বাড়ায় দেয়, 1000 পিক্সেল করে দিই, 700 আছে তো 1000 করে দিই। তাহলে দেখো এবার এক এক দৃষ্টিতে চলে আসছে, তাই না। জি ক্লিয়ার ভাইয়া। সবাই। তা পারবা না এভাবে এমবেড করে বসাইতে। ক্লায়েন্ট যদি জি এমবেড করে পারবো। বসাইতে চায়, এমবেড করে বসাবা, আবার বাটনে লিঙ্ক করাতে চাইলে ডাইরেক্ট ওটার সাথে লিঙ্ক করে দিবা, কাহিনী শেষ। এবার আসো আমরা একটু ঝামেলাযুক্ত একটা ফর্ম দেখি, উইচ ইজ একটা বুকিং ফর্ম দেখবো আমরা। ধরো একটা মেয়ে একটা ভার্সিটিতে ভর্তি হতে চাইতেছে, সে বাইরের কোনো একটা দেশে ভর্তি হতে চাইতেছে, তার হাতে অপশন আছে, বাংলাদেশের একটা মেয়ে বাংলাদেশের একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে পারবে, অথবা সে চাইলে আমেরিকা অথবা ইন্ডিয়ান একটা মেডিকেলেও ভর্তি হতে পারবে। সে মেডিকেলে ভর্তির জন্য সে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, নতুন একটা ফর্ম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা বেসিক্যালি টেমপ্লেট ইউজ করবো না, আমরা একটু স্ক্র্যাচ থেকেই বানাই আসো। কার্ড না, আমরা ক্লাসিক ফর্মই বানাবো। আচ্ছা, এটা হচ্ছে ফর্ম, ফর্মের নাম কি দিলাম, মেডিকেল, কি হলো, ও আচ্ছা। আচ্ছা, এবার মেডিকেল ফর্মে কি দিব, এখানে আমি তার পার্সোনাল ইনফরমেশন যাবো প্রথমে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে হেডিং আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার ফুল নেম দিব আমরা, হ্যাঁ, পার্সোনাল ইনফরমেশন যেহেতু, ফুল নেম। আচ্ছা, ফুল নেমে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো অপশনই থাকে। সেটিংসে গেলে এই দেখো এখানে আমাদের ফর্মের ফিল্ডের লেভেলটা হচ্ছে নেম, এই যে এখানে উপরের দিকে লেখা দেখা যাচ্ছে নেম। আচ্ছা, আমাদের এই লেভেলটা কোথায় আছে, টপে আছে, তাই না। চাইলে আমরা লেফটেও দিতে পারি, লেফটে মানে কি, দেখো এই যে নেম আসছে, এরপরে ডান দিকে এগুলো আসছে, রাইটেও দিতে পারি। টপেই ভালো, তাই না, উপরে নাম থাকবে নিচে ফিল্ড থাকবে, ঠিক আছে। রিকোয়ার্ড থাকলে অফ করে দিবা, না থাকলে অন। আর তোমার যদি লাস্ট নেম না লাগে এটা ফালাই দাও, ঠিক আছে। আচ্ছা, ফালানোর অপশন নাই, লাস্ট নেম দিতেই হচ্ছে।
আচ্ছা, অপশনসে গেলাম, অপশনসে যাওয়ার পর মিডল নেমটা চাইলে অন করে দিতে পারবা, ঠিক আছে? দেখো ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দরকার নেই। প্রিফিক্স, প্রিফিক্সেরও দরকার নেই, ওই যে মিস্টার, মিসেস, এমআরএস এগুলোকে প্রিফিক্স বলে। আচ্ছা যাক। ভাইয়া নাম, নাম কি বক্সের ভিতরে দেওয়া যাবে না? হ্যাঁ, এই যে নে- এখানে ফার্স্ট নেম দিবা মিনহাজুল, এখানে আসি। না না, ওই যে নেমটা লেখা, যে নেম যে লেখাটা ওইটা বক্সের ভিতর লেখা থাকবে। প্লেস হোল্ডারের কথা বলছি। শ্যাডো আকারে যেটা আসে আর কি, ওই প্লেস যে হোল্ডারে। প্লেস হোল্ডারে, যে অ্যাডভান্সে গেলে প্লেস হোল্ডার, যেমন রাইট ইওর ফার্স্ট নেম, প্লেস হোল্ডার বলে এটাকে, ঠিক আছে? এখানে দিলাম রাইট লাস্ট নেম, ঠিক আছে, ওকে। এই যে প্লেস হোল্ডারের জি মতো বসে। ভাইয়া। আচ্ছা। ভাই নিচের লেখাটা কি মানে সরানো যায় না, যে ফার্স্ট নেম যেটা লেখা আচ্ছা, আছে? গুড কোয়েশ্চেন, দেখি খুঁজে দেখি তো, আসো। ইউনিক আইডি এগুলো দরকার নেই আমাদের। অপশনসে এই যে সাব লেভেল গুলো ফালাই দাও, দেখছো চলে গেছে ওই যে নিচে, ওকে। জি সাব ভাই লেভেল, বুঝছি। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা আসো ফার্স্ট নেমের পর যে ভর্তি হবে তার মানে এই যে এসএসসি পরীক্ষা কি করে, এইচএসসি পাস করে না, এইচএসসি রেজাল্ট জানতে চাবো, হ্যাঁ। রেজাল্টটা কি, এটা জিপিএ আকারে আসে, তাই না? তো জিপিএ একটা নাম্বার ফিল্ড, তাই না? তাহলে দেখো এখানে আমরা নাম্বার ফিল্ড পাই কিনা, এই যে পাইছি নাম্বার ফিল্ড, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমরা নাম্বারের মধ্যে কি লিখবো, ইওর সিজিপিএ, কিসের, এইচএসসির সিজিপিএ ও দিবে, ঠিক আছে। সো সিমিলার, সাব লেভেলের দরকার নাই, সিজিপিএ থাকবে। অপশনে উইডথের দরকার নাই, যে উইডথ দেখছো অটো, তুমি যদি চাও এটাকে তুমি উইডথ কমাই দিতে পারবা। যেমন আমি বললাম এটা 100 পিক্সেল, তাহলে দেখো এই যে উইডথ কমে গেছে ফর্মে, ঠিক আছে। তো এটা আমরা অফ করে দিই, এটা অটোই থাক। এন্ট্রি লিমিট, অর্থাৎ 10 জনের পর অ্যাপ্লাই করতে পারবে না, 20 জনের পরে, যে 100 জনের পর অ্যাপ্লাই করতে পারবে না, এটাকে এন্ট্রি লিমিট বলে। আচ্ছা, অ্যাডভান্সে আর কিছু দরকার নেই। অ্যাডভান্সে আমরা যেমন, আমি এক্সাম্পল দিয়ে দিই, সে এক্সাম্পল 4.30, এটা হচ্ছে এরকম ভাবে জিপিএ লিখবে। আচ্ছা, এরপর ওকে আমরা ওর কলেজের নাম জানতে চাবো, হ্যাঁ, কোন কলেজ থেকে পড়াশোনা করছে। তাহলে এটা কি একটা টেক্সট ফিল্ড, তাই না, শর্ট টেক্সট ফিল্ড, এটা আগে জানতে চাবো। আচ্ছা, এখানে কি লিখবো, কলেজ নেম, ওকে। ওকে, আচ্ছা, আমরা সেটিংসে গিয়ে উইডটাকে বাড়াই দিই, হ্যাঁ, আমরা 500 করে দিই, দেখো এটা কেমন যেন খালি খালি লাগতেছে না, 500, 600 করে দিই, তাহলে পুরোটা পেয়ে যাবে, ঠিক আছে। সবগুলোতে ধরে ধরে উইডগুলো একটু 600 করে দিবা। আচ্ছা, ডান। এবার আমরা যেটা করবো ভাই সেটা আমি হচ্ছে, চাই যে কলেজ নেমের পাশে সিজিপিএ নিব, পারবো না? হ্যাঁ হ্যাঁ পারবো। আচ্ছা, ও পাশাপাশি পাশাপাশি, আচ্ছা দেখি তো, পাশাপাশি অপশন তো সম্ভবত ওরা রাখে নাই, বুঝছো। সিঙ্কে হচ্ছে না, রিড বান্ডিল তো না, হাইট ফিল তো হাইট, সিঙ্ক, সিঙ্ক মানে কি, এই যে একদম পুরো লেগে গেছে আর কি, যতটুকু তুমি উইড দিছো অতটুকুই নিছে। কিন্তু ভাইয়া পাশাপাশি ফিল্ডের অপশন ওরা রাখে নাই। ইট ফিক্সড, সেট অ্যাজ ডিফল্ট, লেফট, প্রত্যেকটাকে আলাদা ফিল্ড নিছে, কারণ ওই যে আমরা যখন ওই যে কার্ট করব তখন তো কনফিউজ হয়ে যাবে, দুইটা পাশাপাশি ফিল্ড কার্ট তো করতে পারবে না, এই জন্য ওরা একটা লাইনে একটাই করে রাখছে। আচ্ছা, এবার ওর সিজিপিএ জানতে চাওয়ার পর ওর কাছে আমরা, ও আসলে, এটা হলো জেনারেল ফিল্ড শেষ। ফার্স্ট পার্ট মন দিয়ে খেয়াল করো, তাহলে কি আমি নতুন আরেকটা পেজে নিব, তখন দেখো একদম নিচের দিকে দেখো পেজ ব্রেক নামে একটা অপশন আছে, এই পেজ ব্রেকটাকে টান দিয়ে একদম নিচে বসায় দাও। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের প্রথম পেজ। নেক্সট বাটনে ক্লিক করলে এই পেজটা আসবে। এইবার আমি ওকে জিজ্ঞাসা করব, ওকে, ইমেজ, এবার দেখো মজার মজার অনেক কিছু আছে এখানে। উইজেটে গেলে ভালো করে দেখো, অনেক মজার মজার জিনিস আছে। আমরা ইমেজ চয়েস নামে একটা অপশন ইউজ করব, এগুলো সব ইউজ করে দেখবা কোনটাতে কেমন কি কি আছে না আছে। ডাইনামিক ড্রপ ডাউন, ইমেজ স্লাইডার, অনেক অনেক মজার মজার জিনিস আছে। আচ্ছা,
ইমেজ চয়েস ফিল্ডটা টান দিলাম, দেখো এখানে ছবি চয়েস করতে পারবে। আচ্ছা, এখন ওরা জানতে চাবো তুমি কোন ভার্সিটিতে পড়বা। ঠিক আছে, টাইপে কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা কি দিব, এই যে দেখো এখানে চুজ কান্ট্রি ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, মানে কোন দেশে অ্যাপ্লাই করতে যাচ্ছ, বারান ঠিক আছে না, সিইউএনটি, আচ্ছা, ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, তাহলে কোন কান্ট্রি, আসলে বাংলাদেশ, আমি বলছি ইন্ডিয়া, আর একটা হচ্ছে ইউএসএ তে অ্যাপ্লাই করবে। তো দেখো এখানে আনসার ওয়ানে একটা ইমেজের লিঙ্ক দেওয়া আছে, তো আমরা আপাতত গুগল থেকে নিয়ে ইউজ করি, বাংলাদেশি ফ্ল্যাগ। ধরো এটা রাইট বাটন দিয়ে কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে ইমেজটা কপি করে নিলাম, তো আমরা এখানে পেস্ট করে দিলাম। ওই দেখো বাংলাদেশের পতাকা চলে আসছে, যদি একটু ইয়া হয়ে গেছে, চাপায় গেছে, এটা তুমি ওই যে আহ, এখানে আপলোড করতে পারো, ওই যে ওয়েবসাইটের ভিতরে মিডিয়াতে আপলোড করে লিঙ্ক দিতে পারবা না, বুঝছো না, এই যে না মিডিয়াতে ভাইয়া। মিডিয়াতে গিয়ে তুমি তোমার ছবিটা আপলোড করবা, ধরো এই যে বাংলাদেশি ফ্ল্যাগ, এই যে এটা আপ হওয়ার পর এটার উপর ক্লিক করলে লিঙ্ক পাবা, এই যে এই লিঙ্কটা কন্ট্রোল সি তে কপি করে নিলেই হবে। এই যে পাইলো, ঠিক আছে। আনসার টু থেকে আরেকটা ছবি আছে মনে করো, হ্যাঁ, এখন তুমি আরো একটা দিতে যাচ্ছ, তাহলে এভাবে আনসার থ্রি লিখতে হবে, মন দিয়ে খেয়াল করো। ওকে, ব্যাস, ডান। এখন কাহিনী হচ্ছে কি, আপডেট করে দিলাম, এবার এই তিনটা ছবি দিলাম আমি, সমস্যা নেই, এই ছবিতে আমি এখন, এই ছবির পরে ও এখানে আনসার ওয়ানের জায়গায় আমরা একটু চেঞ্জ করতে পারি, সেটা কি, এই আনসার ওয়ান টু থ্রি দিছি না, এগুলোকে আমরা চেঞ্জ করে আনসার ওয়ান বাদ দিয়ে আমরা লিখি বাংলাদেশ, এটা দেখো নিচে লেখা চেঞ্জ দিচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়া, ইউএসএ, আপডেট করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটা জিনিস করার ট্রাই করি, দেখি ড্রপ ডাউনে কিছু মজার কাজ করা যায় কিনা, দেখো সেকেন্ড পেজে আছি কিন্তু আমরা, হ্যাঁ, ড্রপ ডাউনে, হ্যাঁ যাবে। এখন মনে করো বাংলাদেশে সে চুজ করলো, বাংলাদেশ চুজ করলে ভালো করে খেয়াল করো, এখানে আসবে চুজ বাংলাদেশি মেডিকেলস, মেডিকেল কোনো একটা, যে কোনো মেডিকেল চুজ করতে হবে। এখন আমরা একটু লিস্ট অফ বাংলাদেশি মেডিকেলস দিয়ে দেখি উইকিপিডিয়াতে পাই কিনা, পাইছি, জাস্ট কি করতেছি দেখো, ভালো করে একটু খেয়াল করো, জাস্ট তিন চারটা আমি দিই আর কি, তোমার জিনিসটা বুঝলেই হবে। তো ঢাকা মেডিকেল কলেজ আছে, মানে সিলেক্টে বাংলাদেশি মেডিকেল গুলো আসবে, অপশন ওয়ান ঢাকা মেডিকেল, হ্যাঁ।
এই অপশন আমি এখান থেকে করতে পারবো। সিলেক্ট মেডিকেল, যাক এভাবে মনে করো 20-30টা মেডিকেল আছে। আমি আপাতত এই চারটাই দিলাম, বুঝছো না? আচ্ছা, জি তো ব্রো। এখন আমরা ডুপ্লিকেট করলাম এই ফিল্ডটাকে, আবার ডুপ্লিকেট করলাম। তিনটার জন্য তিনটা না, এটার জন্য বাংলাদেশি, এরপর ইন্ডিয়ান। চুজ ইন্ডিয়ান মেডিকেল, প্লিজ সিলেক্ট এ কলকাতা মেডিকেল কলেজ, দিল্লি মেডিকেল, পুনে মেডিকেল, মুম্বাই মেডিকেল মনে করো, ঠিক আছে? আচ্ছা, এবার চুজ ইউএসএ মেডিকেল, নিউ ইয়র্ক মেডিকেল, শিকাগো মেডিকেল, ক্যালিফোর্নিয়া মেডিকেল, টেক্সাস মেডিকেল কলেজ। ক্লিয়ার সবাই? এখন কাহিনী হলো, এখানে আমি লজিক অ্যাপ্লাই করতে হবে। ও যদি বাংলাদেশ চুজ করে, শুধুমাত্র বাংলাদেশি মেডিকেলটা আসবে, এই দুটো হাইট থাকবে। এটা চুজ করলে ইন্ডিয়ানটা আসবে, এই দুটো হাইট থাকবে। কেমন করবো বলো? আগের মতো লজিকে করতে নিতে হবে। হবে। হ্যাঁ, কন্ডিশন দিয়ে করতে হবে। কন্ডিশন দিয়ে করা যাবে ভাইয়া। রাইট। তোমাদের আজকে এখন আমরা লজিকটা অ্যাপ্লাই করি। আসো সেটিংসে গিয়ে ভালো করে খেয়াল করো। কন্ডিশন শো হাইট ফিল্ডের কাহিনী হবে, ঠিক আছে? ইফ ইমেজ চয়েস ইজ ইকুয়াল টু দিলে তো হবে না, কন্টেন্স এটা গ্র্যাভিটি ফর্ম অনেক সুন্দর করে দেওয়া ছিল, বাট এখানে তো সেগুলো ভ্যালু গুলো কি কি দেওয়া আছে একটু দেখি। এটা ইমেজ ফিল্ডে হবে না আর কি, বুঝছো? আচ্ছা যাও, এটা আমরা কি করতেছি দেখো, এটা এমনি থাক। থাকার পর আমরা যেটা করব, ইমেজ চয়েসটা না দিয়ে আমরা কি করব, ড্রপ ডাউন দিয়ে করি। এটা আসো দেখি ড্রপ ডাউন দিয়ে হয় কিনা। বাংলাদেশ, ইন্ডিয়া, ইউএসএ ড্রপ ডাউন দিই। তাহলে আমাদের ড্রপ ডাউন অথবা সিলেক্ট ফিল্ড আর কি, কই গেছে ড্রপ ডাউন? মাল্টিপল চয়েস, সিঙ্গেল চয়েস, ড্রপ ডাউন। ড্রপ ডাউন দিয়ে চুজ কান্ট্রি, সিলেক্টে কি থাকবে? বাংলাদেশ। এটা ড্রপ ডাউন হবে না, সিঙ্গেল দিতে হবে। এবার দেখি তো এটা দিয়ে হয় কিনা। কান্ট্রি ইজ ইকুয়াল টু বাংলাদেশ, এই যে এবার হয়েছে। তো কি করলাম, এই যে চুজ কান্ট্রি ইজ ইকুয়াল টু বাংলাদেশ, বাংলাদেশ যদি চুজ করে তাহলে কি হবে, ডু শো চুজ বাংলাদেশি মেডিকেল। খালি এটা করলে কি হবে বলো তো? এটা করলে কি হয় আমি একটু দেখে আসো। এটা সেভ করলাম, এটা কি হয়েছে?
লজিকটা একটু সেভ করে নি, হ্যাঁ, একটা দিলাম। এবার কি হবে বলবা, দেখবা ওইটা শো করবে, সমস্যা নেই। এগুলো না দিলে মনে হয় ফিল আপ না করে নেক্সটে গেলাম, হ্যাঁ, এই দেখো এই দেখো এখানে বাংলাদেশ চুজ করলে বাংলাদেশ আসতেছে, ঠিক আছে, কিন্তু বাকি দুইটা তো আইসা বসে আছে, তাই না? এই দুটোকে হাইড করতে হবে না আমার? জি ভাই ওদের। আচ্ছা, তাইলে আমরা একটু এডিট করি। তাইলে শো করবা বাংলাদেশ মেডিকেল, ঠিক আছে, প্লাস হাইড করবা ইন্ডিয়ানটা, প্লাস হাইড করবা ইউএস এরটা। বুঝছো না বুঝো নাই বলো? সেই বুঝতে একটা পারছি। এবার যদি বাংলাদেশ চুজ করছে খুব ভালো, এবার আবার শো হাইট ফিল, যদি চুজ কান্ট্রি ইজ ইকুয়াল টু ইন্ডিয়া হয়, তাহলে শো করবা ইন্ডিয়ানটা, প্লাস হাইট করে দিবা বাকি দুটা, বাংলাদেশ হাইট করে দিবা প্লাস হাইড ইউএসএ। পারবা না? পারবো হ্যাঁ ভাইয়া। পারবো। জি ভাই বাকিটা পারবো। তোমরা করে নিবা। আচ্ছা, আমি করে দিই একবারে, শেষ ঝামেলা। চুজ কান্ট্রিতে যদি ইজ ইকুয়াল টু ইউএসএ হয়, শো করো ইউএসএ মেডিকেল, প্লাস হাইট করো, আচ্ছা হাইট মাল্টিপল একটা অপশন আছে, দেখো হাইট মাল্টিপল, ওখানে গিয়ে বাংলাদেশ আর ইন্ডিয়া দুটোই চুজ করে দিলাম, দেখছো দুটোই একসাথে হাইড হয়ে যাবে, অনেক অ্যাডভান্স। শেষ, পুরো পারফেক্ট। এবার দেখি প্রিভিউ করে সব ঠিকঠাক আছে কিনা। প্রিভিউ, তো দেখো আমরা নেক্সট পেজে গেলাম। নেক্সট পেজে কি বললাম আমি, দেখো এখন সব আসবে। বাংলাদেশ যখন চুজ করছি, দেখো বাংলাদেশিটা খালি আসছে, তাই না? এই যে বাংলাদেশে কোন মেডিকেলে করবে, সে ঢাকা মেডিকেলে করবে। ইন্ডিয়া যখন চুজ করতেছি খালি ইন্ডিয়া আসতেছে, দেখো দিল্লি, কলকাতা, পুনে। আবার ইউএসএ যখন চুজ করতেছি শুধু ইউএসএ মেডিকেল। মজার না? অসাধারণ। এ, ভাইয়া তাইলে এখানে কি আরেকটা কন্ডিশন অ্যাড করা যায় না যে সবগুলা সিলেক্ট করার পরেই সবগুলা দেখা যাবে? আগেই তো দেখা যাচ্ছে সবগুলা? যে দুইটা দেখা যাচ্ছিল নিচে ফর্ম, চুজ বাংলাদেশি ও মেডিকেল, আচ্ছা, চুজ ইন্ডিয়ান ডিফল্ট দুটো মেডিকেল। দেখাই দিচ্ছে না? আচ্ছা, ইনিশিয়ালি সব হাইট থাকবে না? জি ভাইয়া ওটাই বলতেছিলাম। আচ্ছা, তাইলে এটা আমরা একটু দেখি করা যায় কিনা। যদি চুজ কান্ট্রি ইজ এমটি, তাইলে হাইড করে দিই সব, না হাইড মাল্টিপল করে সব হাইড করে দিই, ঠিক আছে না? বাস, এবার মনে হয় হয়ে যাবে, তাই না? এই দেখছো হাইড করা হয়ে গেছে, ওকে। জি ভাইয়া ঠিক মানে আছে। যদি ফিল না করি তাহলে হাইট থাকবে, বলে দিছি। এই জন্য ফিল করি নেই, হাইট হয়ে গেছে। বাংলাদেশ দিছি, শুধু বাংলাদেশটা আসছে, ইন্ডিয়া দিছি, ইন্ডিয়া পারফেক্ট এবার, তাই না? ভেরি গুড ফাইন্ডিং। আচ্ছা, এবার আমরা আসো, এই যে এখানে যে গ্যাঞ্জামটা ছিল এটা অফ করে দিই, হ্যাঁ। এই যে আমাদের জাস্ট আমি দেখালাম ইমেজ চয়েস করা যায় আর কি, ওকে, ফালাই দিই এটা। তা আমাদের মোটামুটি ডান। এবার আমরা লাস্ট পেজে যাব। তাহলে কি করতে হবে, আরেকটা পেজ ব্রেক দিতে হবে, তাই না? তাই এই যে দেখো আমরা এখান থেকে একটা পেজ ব্রেক দিয়ে দিলাম। এটা আমাদের লাস্ট স্টেপ। লাস্ট স্টেপে ওকে আমি বলবো ঠিক আছে, তুমি তোমার সার্টিফিকেট আপলোড করো। তাহলে ফাইল আপলোড অপশন দিতে হবে, দিলাম ফাইল আপলোড। আপলোড ইয়োর সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, ঠিক আছে। সেটিংস অপশনে গিয়ে দেখো এখানে কি কি আছে অপশন। এটা মাস্ট রিকোয়ার্ড, এটা না করলে হবেই না। আর অপশনসে গিয়ে ফাইল সাইজের লিমিট করে দিবা, নাইলে কি হবে, এটা তো তোমার গুগল ড্রাইভে যাবে আপলোড হয়ে। তখন কি হবে, তোমার দেখা যাবে কেউ যদি একটা 10 জিবির একটা ফাইল আপলোড করে দেয়, তোমার কিন্তু পুরো ড্রাইভের জায়গা শেষ। এই জন্য সবসময় ফাইল সাইজ লিমিট করবা, এটা 1 MBর উপরে রাখার দরকার নেই, ঠিক আছে। এটা 10 MB দিচ্ছে যদিও। আচ্ছা, মাল্টিপল লিমিট নাম্বার অফ ফাইলস, আমি বললাম তুমি 3টা ফাইলের উপরে আপলোড করতে পারবে না, শেষ, ঠিক আছে। ডান, অ্যাডভান্সের আর দরকার নেই, অল ডান। তাহলে এখন মার্কশিট আপলোড করবে। তারপর হইতেছে যে কলেজে ভর্তি হবে, ডেট পিকার দিয়ে আমি বলবো যে কোন দিন সে আমাদের এখানে কি বলে এটাকে ভর্তি পরীক্ষা দিতে পারবে। তার ভর্তি পরীক্ষার জন্য আমরা একটা ডেট পিকার দিতে পারি বা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি। আমরা অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছি, আমরা নির্দিষ্ট 3টা দিনে তাকে ডাকবো। আচ্ছা, এখানে চুজ ডেট ফর ইন্টারভিউ,
মানে তুমি ভর্তি হতে চাইলেই হবে না, আমাদের এখানে ইন্টারভিউ দিতে হবে। ভালো করে খেয়াল করো, বুকিং অপশন কিন্তু এটা পুরা ডাইরেক্ট ফুল বুকিং অপশন। সেটিংসে গেলাম আমি। এই বুকিং কতক্ষণ নিব? 30 মিনিটস, মনে করো আমি স্যার, স্টুডেন্ট আসবে, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি 30 মিনিট করে টাইম দিব বা 15 মিনিট করে টাইম দিব, শেষ। আচ্ছা, তো আমরা প্রত্যেক দিন কি অ্যাভেলেবেল থাকবো? দেখো এখানে ইন্টারভাল নামে একটা অপশন আছে। ইন্টারভাল মানে কি? আমি প্রত্যেক দিনই থাকবো, কিন্তু নির্দিষ্ট 2 ঘন্টা শুধুমাত্র তোমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করবো। মনে করো আমাদের যে মেডিকেল অফিসার থাকবে, সে 2 ঘন্টা তোমার সাথে বসে ডিসকাস করবে। সে দেখবে যে তুমি আসলে পারতেছো কিনা বা তুমি আসলে এলিজিবল কিনা। 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা, তাইলে আমরা বললাম যে বিকাল 5টা থেকে আমরা টাইম দিব, বিকাল 5.00, 5:00 থেকে আমি 7:00 এই টাইমের মধ্যে আসতে হবে। তাহলে এই যে আমার 15 মিনিট করে টাইম স্লট, তাহলে দেখো, আচ্ছা 1 ঘন্টা দিই, হ্যাঁ, 5টা থেকে 6টা। দেখো এই 1 ঘন্টা স্লটে কটা পড়বে, দেখো 15 মিনিট করে, 15 মিনিট, 15 মিনিট, 15 মিনিট, 15 মিনিট, 4 15 60, ক্লিয়ার? মানে এই 1 ঘন্টার মধ্যে 15 মিনিট, আমি যদি 30 মিনিটের স্লট দিতাম তাহলে কটা আসতো? দুইটা, দুইটা না? এটা 5টা থেকে 5:30, এটা 5:30 থেকে 6টা। এবার লিমিট, এটা কতদিন চলবে? আমি নির্দিষ্ট 1 সপ্তাহ এটার জন্য সময় দিব। তুমি ভর্তি হইতে পারবা, তোমাকে 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যে জয়েন হইতে হবে। অর্থাৎ 20 থেকে 27 যে কোনো দিন 5টা থেকে 6টা এই টাইমের মধ্যে আসতে হবে। ক্লিয়ার সবাই অ্যাপয়েন্টমেন্টটা? জি ভাইয়া। ভেরি গুড। তাইলে ফাইল আপলোড দিলাম, অ্যাপয়েন্টমেন্ট দিলাম, ঠিক আছে। আমি কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু বুঝাই দিতেছি, মানে অ্যাডভান্স যা যা আছে সব দেখাই দিতেছি, ঠিক আছে। এখন আমরা এখানে পেমেন্ট গেটওয়ে টেটওয়ে অনেক কিছু আছে, কিন্তু এগুলো সব প্রিমিয়াম, হ্যাঁ। এই পেমেন্টের অপশনগুলো প্রিমিয়াম, অর্থাৎ তুমি কোনো ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট তোমার কিছু বানানো লাগবে না। তুমি শুধু ওয়েবসাইটের মধ্যে, মানে ওয়েবসাইট নাই তোমার, এখান থেকে তুমি সমস্ত পেমেন্ট নিতে পারবা, ঠিক আছে। 1 মিনিট। আচ্ছা, এবার উইজারে গেলে দেখো, এখানে ইমেজ পিকার তো দেখলাম, ইমেজ স্লাইডার না, এখানে হচ্ছে আমরা ইমেজটা কেটে দিই। অনেক কিছু আছে ভাই, দেখে শেষ করতে পারবো না, দেখো কত কিছু আছে। একটা একটা করে যেটা যেটা ভালো লাগে, শুনতে ভালো লাগতেছে, টান দিয়ে ইউজ করে দেখো, ঠিক আছে, অনেক মজা পাবা। ম্যাপ ট্যাব যা আছে সব দিতে পারবা এখানে। ইমেজ গ্যালারি ট্যালারি, ডেট পিকার, ফোন পিকার, অনেক কিছু। এখানে অনেক সময় সিগনেচারটা লাগে। তো তুমি যে আসবা, তুমি তোমার সিগনেচার দাও, হ্যাঁ, সিগনেচার, হ্যাঁ। এখানে সে দাগাইতে পারবে আর কি, ঠিক আছে। আরেকটা লাগে হচ্ছে মাঝে মধ্যে, এটা হচ্ছে রেঞ্জ সিল। স্লাইডার। হ্যাঁ, হ্যাঁ, রেঞ্জ স্লাইডার। রেঞ্জ স্লাইডারে আমরা এখানে একটা রেঞ্জ দেওয়া আছে মনে করো, ঠিক আছে। রেঞ্জে আমি ওকে ইয়া করতে পারি যে তুমি ম্যাক্সিমাম কত ক্রেডিট নিবা, ঠিক আছে। ক্রেডিট তো বুঝছো, সাবজেক্ট। ফার্স্ট ইয়ার সেমিস্টার না, ফার্স্ট ইয়ারে কত ক্রেডিট নিবা তুমি, হ্যাঁ। সো ক্রেডিট থাকে মনে করো 1 থেকে, আমরা হচ্ছে মনে করো 5টা যদি সাবজেক্ট থাকে, 4 5 20 ক্রেডিট পর্যন্ত মনে করো, হ্যাঁ, 1 থেকে 20 ক্রেডিট ও। এটা রেঞ্জ স্লাইডারের মতো আর কি, হ্যাঁ। ও কি করবে এখানে? টানাটানি করতে পারবে। দেখাই একটু রিভিউ করে। এই যে আমি ক্রেডিট কত নিব, না না এটা না, ভুল করছি।
ডাটা গ্রিড আছে, অ্যাড অপশন আছে, পিডিএফ আপলোডার আছে, ইমেজ স্লাইডার, স্প্রেডশিটও দেওয়া যায়, ডেট পিকার, ফিল্ড মাল্টিপ্লায়ার। ফিল্ড মাল্টিপ্লায়ারটা একটু দেখি তাহলে আসে হবে। ধরো চুজ সাবজেক্ট, তো এটা কি একটু দেখি আসো। ওকে বলো চয়েস, তুমি কি কি নিবা, হ্যাঁ মাইক্রোবায়োলজি ও নিজে অ্যাড করতে পারবে, দেখো প্লাস জুলজি, কি কি সাবজেক্ট নিবে আর কি, ঠিক আছে। এভাবে সে কিন্তু মাল্টিপল চয়েস অ্যাড করতে পারবে। চয়েসের লিমিট আমরা দিয়ে দিতে পারি এখানে সেটিংসে। চুজ সাবজেক্ট, ফিল্ড মাল্টিপ্লায়ার, আচ্ছা দুইটাই দিতে পারবে। চুজ সাবজেক্ট মনে করো সে একটা বা দুইটা সাবজেক্ট দিতে পারবে। ইউটিউবে ভিডিও লিঙ্ক দেওয়া যায়, স্মুথ সিগনেচার, ডেট, রেঞ্জ, আই ফ্রেম, ইমেজ চয়েস তো দেখলাম। এই যে প্রোগ্রেস বার, এটা একটু দেখি কি আছে এটাতে। এটা কেমন এটা, এটা সবগুলো একটু টেনে টেনে দেখবে আর কি কোনটা কেমন। হয়ে গেল প্রোগ্রেস বার। হ্যাঁ উপরে। প্রোগ্রেস বাসটা মনে হয় উপরে থাকে। ও আচ্ছা, এই যে উপরে, সরি সরি, এই যে 0% কমপ্লিট। ঠিক আছে ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে যে নাম্বার নিউমেরিক স্লাইডার, এই যে আমরা এই যে এটা এটা খুঁজতেছিলাম, হ্যাঁ। ওরা বলো জিপিএ চুজ, মানে ক্রেডিট, আমরা মিনিমাম ভ্যালু দিব 1 নিতে হবে, আর ম্যাক্সিমাম বললাম যে 23 ক্রেডিট পর্যন্ত সে নিতে পারবে আপডেট। তাহলে কি হবে, এই যে এরকম কি হবে, উপরে টাইটেল করে গেল। এই দেখছো টাইটেল নেই করে সে ক্রেডিট চুজ করতে পারবে। এটা লেভেল কই, এই যে লেভেল, হ্যাঁ চুজ ক্রেডিটস, কিন্তু লেভেলটা অফ হয়ে আছে কেন? ভাই লেভেল ডিজাইন করে দিও। ডিজেবল করে ওকে ওকে ওকে, ঠিক আছে, ডান, ঠিক আছে। তো মনে করো আমাদের এই ফর্মটা রেডি, অনেক ঝামেলা করে ফর্মটা বানাইলাম, ঠিক আছে। আর এখানে আমি আবার বলতেছি, এখানে অনেক কিছু আছে ক্লায়েন্ট চাইতে পারে এবং দুনিয়ায় থাকতে পারে, এমন কিছু বাদ নাই এখানে, সোজা কথা। তোমরা সবগুলো একটু টাইনা দেখবা কোনটাতে কি হচ্ছে, প্রিভিউ করে করে দেখবা, ঠিক আছে। এটা তোমাদের কাজ, আমি ধরাই দিছি, আর বাকিটা তোমাদের কাজ, ঠিক আছে। এখন আমরা এই ফর্মটা মনে করো রেডি, একটু ডিজাইন ডিজাইন করে ফেলে আসো তো। একটু ব্লু কালারের মধ্যে দিলাম ডিজাইন, আর বাকি সব তো দেখছোই তোমরা। এখন আমাদের এই ফর্ম পাবলিশ করে দিব, ঠিক আছে। আচ্ছা সেটিংসে গিয়ে ওই আগের মতোই ফর্মের একটা নাম দিলাম, ইমেইল দিলাম, কার কাছে যাবে, এটা একটাই কেন, আরেকটা ইমেল কই, এই যে নোটিফিকেশন ইন অটো রেসপন্ডার, নোটিফিকেশন আমার কাছে, অটো রেসপন্ডার যে ফর্ম ফিল আপ করছে তার কাছে যাবে, ঠিক আছে। কন্ডিশন তো সব ঠিকঠাক আছে। থ্যাংক ইউ পেজে আমরা যেরকম একটা থ্যাংক ইউ চলে আসছে, এটা কিন্তু এই টেমপ্লেট, এই থ্যাংক ইউ পেজটা ডিপেন্ড করে ওই টেমপ্লেটের উপর, মানে ওই যে আমরা ডিজাইন করছি না ওই ডিজাইনের উপর, এটা ব্লুতে এই ডিজাইনটা দেওয়া আছে, থ্যাংক ইউ, খুব সুন্দর একটা মেল। যাক এটা থ্যাংক ইউ থাক, অল ডান। আর ইন্টিগ্রেশন লাগতেছে না আমাদের, এখন এই ফর্মটাকে পাবলিশ করে দিব, ঠিক আছে। আচ্ছা সো এই ফর্মটা বাই ডিফল্ট এখানে দেখো পাবলিকই থাকে, হ্যাঁ। সেটিংসে গিয়ে তুমি চাইলে এটা প্রাইভেট করে দিতে পারো, অর্থাৎ শুধুমাত্র যাকে লিঙ্ক দিবে সে দেখতে পারবে, ওকে। আচ্ছা আর সবসময় মনে রাখবা, অনেক সময় মানুষজন এডিট করতে চায়, আবার অনেকে ফর্ম এডিট করা পছন্দ করে না। তো ফর্ম যদি তুমি এডিট না করাইতে চাও তাহলে কি করতে পারবা, সাবমিট ওয়ানলি, শুধু সাবমিট করে ফেলে শেষ। আর তুমি যদি বলো যে না এই ফর্মটা পরবর্তীতে যে কেউ চাইলে এডিট করতে পারবে, তাহলে এডিট লেটার এই অপশনটা অন করে দিতে পারো, তাইলে ওই ফর্মটার ভিউতে গেলে মানে সাবমিট করার পর এডিট নামে একটা বাটন দিয়ে দিবে সে। দরকার নেই বাটন মানে কি, এটা লেখা দিয়ে দিবে এডিট দ্য ফর্ম, দরকার নেই। আমরা সবসময় ফর্ম সাবমিট অবস্থায় রাখবো, ঠিক আছে। পাবলিক, সাবমিট, শেষ। আচ্ছা, তো হয়ে গেল, এই হলো আমাদের ফর্ম। ফর্মের লিঙ্কটা কপি করে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি, যেমন আমি বললাম এই যে মেডিকেল ফর্ম, ঠিক আছে, অ্যাপ্লাই। এটা দেখো জট ফর্ম, আমার নাম আসছে, আমার ওই যে এটা অ্যাকাউন্টের নাম থেকে আমার নামটা নিছে MIA.039, ঠিক আছে। আর এই বাকি এই নামটা তুমি তোমার মতো চেঞ্জ করতে পারবা,
ঠিক আছে, ব্যাস লিঙ্কটা কপি করে লেটস সি দ্য ফাইনাল আউটপুট। তোমাদের ওয়েবসাইট দেওয়ার দরকার নেই, তোমরা এরকম একটা ফর্ম বানাবা আর কি, ঠিক আছে? তো আমরা দিলাম নি। এই ফর্মের লিঙ্কটা কি আমরা মানে কোথায় করলে আমরা ওয়েবসাইটে ইউজ করতে পারবো? আমি আইফ্রেম দিয়ে ইউটিউবে ভিডিও এমবেড করে দেখাইছি না, ওরকম ভাবে, বুঝনি? HTML কোড দিয়ে। মানে আমি কি দেখাইলাম একটু আগে দিয়া, এমবেড করে। এক হচ্ছে বাটন দিয়ে তুমি লিঙ্ক করাইতে পারো, ডাইরেক্ট জট ফর্মে চলে যাবে, শেষ। আর দুই নাম্বার হইছে তুমি আইফ্রেম করতে পারো। এই যে একটু আগে দিয়ে আমরা কিন্তু আইফ্রেম করছি একটা পেজে, ইউটিউবে একটা ভিডিও নিয়ে আমি আইফ্রেম করে বসাইলাম না, ও এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, frame টা। ওই যে HTML কোড দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এইচটিএমএল কোড দিয়ে এডিট উইথ এলিমেন্ট আচ্ছা গেলে। আচ্ছা, বুঝছি। ও, আমরা আলাদা করে এই ফর্মটা তৈরি করে ওখান থেকে লিঙ্কটা ক্রিয়েট করে এখানে হ্যাঁ, এখানে এই যে ইউটিউবে আইফ্রেমের ভিতরে তুমি শুধুমাত্র সোর্সের লিঙ্কটা চেঞ্জ করে দিবা, শেষ। ওকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা এই যে ফর্ম, আমরা ঢাকা কলেজ সিজিপিএ দিলাম কত, 3.99 বা 4, কত কত পেয়েছিল, 450 দিলাম। নেক্সট। তাইলে আমাদের বাংলাদেশে আমি আমি বলতেছি যে কোন কান্ট্রিতে ভর্তি দিতেছি, আমি ইউএস তে ভর্তি দিতেছি, ইউএস এর মেডিকেল কোনটা, আমি শিকাগো মেডিকেলে ভর্তি হবো। নেক্সট। আমার বলছে তুমি একটা ফাইল আপলোড করো, আমি এটা দেখি ছবি টবি আপলোড হয় কিনা। জেপিজি ফাইল একটা আপলোড হয়ে গেছে, এই যে একটা হয়ে গেছে। আচ্ছা, চুজ ডেট। এবার দেখো আমি বললাম আমি 25 তারিখ 5টার সময় মিটিং ফাইনাল করলাম, ঠিক আছে? 25 তারিখ 5টায়। সিগনেচারটা দেখো এখানে, স্মুথ না তাও চলে আর কি, ঠিক আছে? চুজ সাবজেক্ট আমি মনে করো জুলজি দিলাম, ঠিক আছে? কত ক্রেডিট নিব? 9 ক্রেডিট নিব, শেষ। সাবমিট ফর্ম কই? সাবমিট বাটন না দিয়ে ব্যাক বাটন কেন? কিছু একটা তো ঝামেলা আছে। ও, পেজ ব্রেক এন্ড করিনি আমরা, বুঝছো না নাকি? না, একটা সাবমিট বাটন আছে না মেবি ভাইয়া? সাবমিট নামে বাটন আছে নাকি আলাদা? না, এটা তো বাটন তো অটো থাকবে পেজ ব্রেকে, তাই না? এই যে সাবমিট বাটন এখানে আসছে কেন, কি অবস্থা? তাইলে আমরা একটু পেজ ব্রেকে ভুল করছি না? 1 মিনিট দাঁড়াও, আমরা একটু এই পেজ ব্রেক গুলা রিমুভ করে দেখাইতেছি। তাহলে দেখো এক পেজে আসছে এখন, এক পেজে আসে না। সাবমিট বাটন ওর উপরে গেল কেমনে? দিলাম এখানে। আচ্ছা, এবার পেজ ব্রেক গুলো বসাই। আচ্ছা, প্রথমে হবে কি, এই যে সিজিপিএ পর্যন্ত, তাই না? এই একটা পেজ ব্রেক। তারপর হচ্ছে ভার্সিটি চুজ করবে, এটা পর্যন্ত একটা পেজ ব্রেক। এরপরে আপলোড করবে, ইয়া করবে, সাবমিট। এবার মনে হয় ঠিক আছে না? লিঙ্ক সেমই থাকবে, রিলোড দিয়ে দেখি হয় কিনা। নেক্সট দিলাম, ইউএসএ শিকাগো। নেক্সট, সাবমিট বাটন আসছে। তা ঠিক আছে, আমরা এই যে ডেট টেট একটা চুজ করলাম, এখানে একটা সিগনেচার দিলাম। এই চুজ একটা স্ক্রিনটা ফাইল আপলোড করেন ভাইয়া। ও, ফাইল আপলোড করিনি না? আচ্ছা, এবার সাবমিট। সাবমিট করার পর সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের থ্যাংক ইউ মেসেজ জানাই দিবে, ঠিক আছে? নিজেদের মার্কেটিং করে দেখছো আবার। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা কমপ্লিট ইয়া দেখলাম। এখন তোমাদের কাজ হইতেছে, আমি যেটা বানাইছি এটা তো বানাবাই, আরো একটা কাজ আছে। এই 1 নাম্বার কাজ হইতেছে এই ফর্মের যে ইনপুট গুলো এগুলো কালেক্ট করবো কোন জায়গা থেকে? ও, ভেরি গুড কোয়েশ্চেন, রাইট। আচ্ছা, আমরা এটা একটু দেখাই দিয়ে আসো। এই জট ফর্মের আইকনে ক্লিক করবা, ক্লিক করার পর তোমার দুইটা ফর্ম আলাদা আলাদা আছে, তাই না? আচ্ছা, এই দুইটা ফর্মই মনে হয় আমি একবার একবার সাবমিট করছি, তাই না? তাইলে আমাদের একটা করে সাবমিশন থাকার কথা। এই যে দেখো, কন্ট্যাক্ট ফর্মে একটা সাবমিশন, মেডিকেল ফর্মে একটা সাবমিশন। তাহলে একদম হোম পেজে চলে আসছি। হোম পেজে আসার পর এই মেডিকেল ফর্মের ওয়ান সাবমিশনের উপরে ক্লিক করলাম। এইবার আমরা দেখো এখানকার সমস্ত ডাটা, এই সাবমিশন ডেট, কান্ট্রি ইউএসএ,
ইউএসএ চুজ মেডিকেল দিছে, তারপর হচ্ছে সার্টিফিকেট আপলোডে এই যে ছবি পাইছো, এই যে সিগনেচার পাইছো, কবে ইয়ার ডেট দিছে, ঠিক আছে, তারপর জুলজি এবং ক্রেডিট, ঠিক আছে, এই ডাটাগুলোকে তুমি একসাথে সিলেক্ট করে ডাউনলোড করতে পারবা, অল ডাউনলোড, ঠিক আছে। মানে এটা তোমার একটা এক্সেলের মতো আর কি, এটাকে তুমি ডাউনলোড করে নিতে পারবা, ঠিক আছে। সাবমিশন বুঝে গেলে আশা মানে করি। শীটে যে কানেক্ট করলেন, তো শীটে কি ওই ছবি আপলোডটা কি শো হ্যাঁ, করবে? ছবি আপলোডের লিঙ্কটা দিবে তোমাকে, আচ্ছা আচ্ছা। মানে এই যে ওই লিঙ্কটাতে ক্লিক করলে দেখবা তোমার ড্রাইভের মধ্যেই তোমার ওই ছবিটা ওপেন হচ্ছে, এবং ওটা তোমার ড্রাইভের জায়গা খাবে কিন্তু। আচ্ছা, এখন তোমরা এটাকে, আমি বলি, আমি যেটা বানাইছি এটার থেকে, মানে এটা তো থাকবে, এই ফিল্ডগুলো তো থাকবেই, এর সাথে এক্সট্রা আরো কিছু ফিল্ড দিবা। কি কি হতে পারে বলো তো? যেমন ওর বাবার নাম জানতে চাই নেই, তারপর হইতেছে ওর এইজ জানতে চাই নেই, তারপর হইতেছে ও কি বলে স্কুলের নাম কি ছিল, ভার্সিটির নাম কি ছিল, তারপর হইতেছে এই আরো অনেক কিছু থাকতে পারে না? তোমাদের কাজ হইতেছে, মোর ডিটেলস দিব আর কি। হ্যাঁ, মোর ডিটেলস। ও আচ্ছা আচ্ছা, ইউটিউবে ভিডিও লাগবে না, এই যে দেখো ওরা এমবেড অপশন দিয়ে রাখছে তোমাকে, হ্যাঁ, ভালো করে একটু খেয়াল করো। আমি খুঁজে পাইনি, যার কারণে ইউটিউব দিয়ে আই ফ্রেম করছিলাম। ধরো এই ফর্মটা তুমি তোমার ওয়েবসাইটে বসাতে চাইতেছো, হ্যাঁ, এই ফর্মটার হোম পেজে আসার পর মোরে গিয়ে তুমি কি করবা, এই যে পাবলিশ ফর্ম, এবার দেখো লিঙ্ক তো আছেই, লিঙ্ক ছাড়া দেখো এমবেড নামে একটা অপশন আছে। তাইলে এখানে ও তোমাকে একটা জাভাস্ক্রিপ্টের কোড দিয়ে দিছে, সরি একটা স্ক্রিপ্ট দিছে আর কি, হ্যাঁ, কপি করলাম কোডটা, এই কোডটা কপি করে এই এইচটিএমএল এর মধ্যেই শুধু এইটা বসাই দিবা। দেখি তো কাজ করে কিনা। হয়ে গেছে, ঠিক আছে না? হ্যাঁ, নিচে যে ব্র্যান্ডিং আছে ওদের, ওইটা কি তো ব্র্যান্ডিং, বন্ধ ওটা করা যাবে প্রিমিয়াম না? নিলে ব্র্যান্ডিংটা অফ হয়ে যাবে, ঠিক আছে। আর এই যদি প্রিমিয়াম না নিতে চাই, এটা ব্র্যান্ডিং থাকবেই। আচ্ছা, তাইলে আমাদের ফর্মের লিঙ্কটা এটা, তোমরা এটাকে আরেকটু অ্যাডভান্স করবা। নাম থাকবে, ফোন নাম্বার থাকবে, ওর ইমেল অ্যাড্রেস থাকবে, কলেজের নাম থাকবে, রেজাল্ট কত, হ্যাঁ, এগুলো গেল। তারপরে হইতেছে এটা থাকলো, এটা থাকার পর নেক্সট গিয়ে আরো কিছু ইনফরমেশন ওর কাছে চাবা, কি চাওয়া যায় থিঙ্ক করে তোমরা নিজেরা বানাবা, এটাই তোমাদের ক্রিয়েটিভিটি, ঠিক আছে। ভাই আমরা জট ফর্মের সাইটটা পাবো কোথায়? jotform.com, জটফর্ম লিখে গুগল করলে পেয়ে যাবা, ঠিক আছে। এটা কি পেড নাকি ফ্রি ভার্সন? আমি পুরো ফ্রিতেই কাজ করছি ভাইয়া, ঠিক আছে। আমরা অ্যাসাইনমেন্ট কি লিঙ্ক জমা দিব? হ্যাঁ, লিঙ্ক জমা দিবা একটা, আর একটা পেজ জমা দিবা, দুটো দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এপিসোড 12 হচ্ছে জট ফর্মস, এইটা শুধু ওয়ার্ডপ্রেসে না, তুমি উইক্সে কাজ করো, যে কোনো ওয়েবসাইটে বসাতে পারবে না, যে কোনো ওয়েবসাইটের জন্য, হ্যাঁ, যেহেতু এমবেড করা, তাহলে যে কোনো ওয়েবসাইটই কোনো ব্যবহার করা প্ল্যাটফর্ম যাবে। লিমিট নেই, যেখানে মন চায় ওখানে দিতে পারবা, ঠিক আছে। ভাই এটা কি কোডিং এ বসানো যাবে? হ্যাঁ, কোডিং এ বসা যাবে। অর্থাৎ তুমি এই ফর্মটার, এই যে সোর্স কোড নামে একটা অপশন আছে না, এখানে ক্লিক করলে এই পুরা কোড তুমি পেয়ে গেছো। কত লাইনের কোড লিখছে দেখছো, আমরা তো ড্র্যাগ এন্ড ড্রপ দেখে টানাটানি করছি, এই কোড যেখানে বসাবো ওখানে কাজ করবে। আমরা যখনই কোনো একটা ক্লায়েন্টের গ্যাঞ্জাম দেখি, তখনই বলি জট ফর্ম। আচ্ছা, জট ফর্মে অ্যাসাইনমেন্ট দুইটা থাকবে, টাস্ক, হ্যাঁ, টাস্ক 1, redesign and add more fields with this form, এবং সাবমিট করবা জট ফর্ম লিঙ্ক, জট ফর্মের লিঙ্কে সাবমিট করবা এক। টাস্ক 2 হইতেছে একটা গ্যাঞ্জাম, একটু বিশাল একটা ফর্মের লিঙ্ক দিয়ে আসো, এই যে স্টার্ট, এইটা বসে বসে এটা দেখে দেখে সেম টু সেম বানাবা, কোনো লজিক নেই, মানে লজিক কোনো অপশন নেই আর কি, সব জেনারেল ফিল্ড, মানে কোনো কন্ডিশনাল লজিক নেই আর কি, কিন্তু যেভাবে যে ফিল্ডটা আছে সেভাবেই সেটা করতে হবে। ভাইয়া এখানে তো পাশাপাশি ফিল্ড আছে, কিন্তু আমরা তো হ্যাঁ, এটা এটা দেখতে আমি পারলাম দেখলাম না এটা। দেখলাম এটা আমি দেখতেছি ভাই। কমপ্লিট দ্য ফর্ম অ্যাজ ইট ইজ, এটা আই ফ্রেম করে ওয়েবসাইটে বসাবা। আচ্ছা, পুট দ্য ফর্ম এট ইয়োর ওয়েবসাইট এন্ড সাবমিট দ্য পেজ লিঙ্ক, মানে যে কোনো একটা পেজের মধ্যে বসাবা, এই যে আমি যেরকম বসেছি মেডিকেল ফর্ম নাম দিয়ে বা টেক্সট ফর্ম নাম দিয়ে ওয়েবসাইটের ভিতরে, তারপরে এই পেজের লিঙ্কটা দিয়ে দিবা, পারবা না? বুঝছো না?
একটা হচ্ছে জি ওয়েবসাইটে ভাই বসাবা, অবশ্যই। আর একটা হচ্ছে তুমি লিঙ্ক দিবা। আচ্ছা হ্যাঁ, গুড কোয়েশ্চেন। আমরা একটু একটু দেখি আসো কোন জায়গায় আমাদের এই পাশাপাশি ফিল্ডের অপশনটা রাখছে। পাশাপাশি ফিল্ড আছে, আচ্ছা ভাইয়া, এটা কি উইড কমায় দিয়ে করা যায়? এটা একটু দেখতেছি, আসো দেখি। ভাইয়া হচ্ছে ওই যে পেজটা করবো ওই পেজের লিংক দিব আমরা ওয়ার্ডপ্রেসে, আর একটা ডট ফর্মের পুরো লিংকটা দিয়ে দিব। হ্যাঁ এই যে দিয়ে দিছি তো, এই যে জট ফর্মের লিঙ্কটা, যেটা দেখে দেখে এটা বানাবা, আর আমি যেটা বানাইছি এটা হচ্ছে এটা। না, আমরা সাবমিট করবো হচ্ছে ডট ফর্মের একটা লিংক সাবমিট করবো, আর হচ্ছে আমরা যে আরেকটা হচ্ছে পেজের ওয়েবসাইটের মধ্যে বসায় একটা লিঙ্ক দিবা, ঠিক আছে, দুটো আলাদা। আমরা তার মানে ওই ওয়েবসাইটের লিংকটা দিব। হ্যাঁ ওয়েবসাইটে যে পেজের লিঙ্কটা দিবা, সেই পেজের লিঙ্কটা, যে পেজে জি বানাবে। জি। এই যে যে কন্ডিশনস, না না এখানে না, কন্ডিশন না, এই যে উইডথ অটো তো, হ্যাঁ উইডথ কমায় মনে করতে পারবো আমরা। উইডথ হচ্ছে আমাদের ফুল উইডথ হচ্ছে, আচ্ছা, 100 করে দেখি, 100, আর এটাও আমি, পিক্সেলে আছে। হ্যাঁ 100 পিক্সেল আছে আর কি। আমরা দুটো জাস্ট টেক্সট ফিল নিয়ে দেখি। আচ্ছা এটা তো প্রবলেম সলভিং, আমি আসতেছি এটাতে। তাহলে আমার এই দুটো ফর্ম সাবমিট করে দিবা, এবং এই দুটো ফর্ম ইন এ ডক। ঠিক আছে।